হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো যে তারিখ বলে মুভিটা, যেটা ডিরেকশন দিয়েছেন হচ্ছে চূর্ণী গাঙ্গুলি। এই সিনেমাতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, শাশ্বত চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলিও রয়েছেন। তো আমরা এটা রিভিউ করব। তো যে ডিপার্টমেন্টটা দিয়ে ফার্স্ট আমি শুরু করতে চাই, দ্যাট ইজ সিনেমাটোগ্রাফি। দ্য ক্যামেরা ওয়ার্ক ইজ আউটস্ট্যান্ডিং, এবং খুব কমই এরকম বাংলা সিনেমা রয়েছে যেখানে এই ধরনের ক্যামেরা ওয়ার্ক দেখতে পাওয়া যায়। দিস ইজ অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। যখন থেকে ফিল্মটা স্টার্ট হচ্ছে, মানে ভিজুয়াল ট্রিট বলে না, কিন্তু আমরা ভিজুয়াল ট্রিট বলতে বুঝি বড় বড় সেট, গ্রিন স্ক্রিন, ভিএফএক্স, কিন্তু মানে জাস্ট একটা সিম্পল ক্যামেরা দিয়ে ল্যান্ডস্কেপ গুলোকে ক্যাপচার করার যে স্টাইল এবং ওয়েল প্ল্যান্ড শটস যাকে বলে, মানে খুব প্ল্যান করে কিভাবে আমি একটা জায়গাকে দেখাতে চাইছি, সেই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে না, আপনার মানে মানে আপনি পুরো মানে আপনার ভিজুয়াল ইম্প্যাক্ট যাকে বলে না, সেই জিনিসটা আপনার উপর পড়বে। সো এই ক্যামেরার ডিপার্টমেন্ট আমি মানে আউটস্ট্যান্ডিং। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এইটার উপরই প্রায় 10 মিনিট কথা বলা যায়, এত ভালো। কিছু ফ্লিটিং শর্টস আছে লন্ডনের, দে আর জাস্ট আউটস্ট্যান্ডিং। আপনি ফার্স্ট টিজারটাতে সেটা কিছু গ্লিমসেস পাবেন। যাই হোক, ক্যামেরা ডিপার্টমেন্টটা খুব ভালো। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ফিল্মসের, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ফিল্মসের বা বাংলা সিনেমাতে তো প্রায় 95% বলতে পারেন যে আমাদের এখানে লাউড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়, এবং অ্যাক্টর যতটা না অ্যাক্টিং করে তার থেকে বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাক্টিং করে। সেটা মানে একটা, ইট ইজ জাস্ট আ টুল টু অ্যাম্পলিফাই দ্য অ্যাক্টিং। ওকে, অ্যাক্টর কম অ্যাক্টিং করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি ইমোট করে আপনাকে ম্যানিপুলেট করে অডিয়েন্সকে। এখানে সেই জিনিসটা একেবারে ইউজ করা হয়নি। হ্যাঁ, এখানে একটা সার্টেল ব্যাকগ্রাউন্ড স্কোর আছে, যেটা মানে একটা সিন শেষ হওয়ার পরে কিক ইন করছে, বা খুব সামান্য সিনের পিছনে রয়েছে। সো মানে সেই জিনিসটা খুব সুন্দর, যেটা আমাদের এখানে জেনারেলি দেখতে পাওয়া যায় না। আমি এই টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাকগ্রাউন্ড করে ইউজ দেখেছিলাম হচ্ছে ধোবি গার্ড বলে সিনেমাটা, যেটা কিরণ রাওয়ের ডিরেকশন ছিল। তো সেই জিনিসটা খুবই মানে, যেটা অনেকে হয়তো এই জিনিসটা বুঝতে পারবে না, বাট যারা একটু ইন্টারন্যাশনাল সিনেমা দেখে তাদের এই জিনিসটার সাথে কানেক্টটা বেশি হবে। তো এই দুটো ডিপার্টমেন্ট মানে মানে খুবই ভালো বলতে হয়। তৃতীয় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পারফরমেন্সেস। তো ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, শাশ্বত চ্যাটার্জি প্রত্যেকে দারুণ দারুণ পারফরমেন্স দিয়েছে। আচ্ছা, আমি এই পারফরমেন্স বা এইসব ডিপার্টমেন্টের ব্যাপারে কথা বলতে বলতে সিনেমার গল্পের ব্যাপারে কথা বলা হলো না। তো এই সিনেমাটা মানে তারিখ, একটা ডেট বা টাইম লাইন নিয়ে কথা বলে অ্যাকচুয়ালি, এবং বলে আমাদেরকে যে ডেথ ডেথ ইজ দ্য ওনলি, মানে কি বলবো, ইট ইজ দ্য ওনলি ট্রুথ, ইট ইজ দ্য সার্টেন থিং দ্যাট উইল হ্যাপেন, দ্যাট উইল ডেফিনেটলি হ্যাপেন। বাকি যে জিনিসগুলো আমাদের জীবনে ঘটছে সেগুলো দে আর ভেরি রিলেটিভ, মানে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, বাট ডেথ ইজ দ্য থিং দ্যাট উইল ফাইনালি কাম। এবার আরো একটা জিনিস শেখায় যে প্রতিটা মুহূর্তকে এনজয় করো, প্রতিটা মুহূর্তকে সেলিব্রেট করো। একটা জাস্ট জন্মদিন বছরে, আর আরেকভাবে দেখলে সেই জন্মদিনটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে মৃত্যুর দিনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সেলিব্রেট করছি, বাট ইট ইজ মানে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ফরওয়ার্ডে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। তো এই যে ব্যাপারটা, তার সাথে সোশ্যাল মিডিয়ার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, সেটা আমাদের লাইফে কি এফেক্ট, অনেক কিছু রয়েছে। হ্যাঁ, সিনেমাটার মধ্যে মানে আপনি যদি দেখেন ভালো করে মাইক্রোস্কোপের নিচে ফেলে, তো দেয়ার আর লট অফ থিংস। মৃত্যু, তার কি কি ইম্প্যাক্ট হতে পারে, কিন্তু সেটা কিন্তু আপনাকে মানে ডিস্টার্বিং বা একটা ইরিটেটিং ওয়েতে যে আপনাকে ফিল্মটা খুব ডিস্টার্ব করবে সেরকমও নয়, সেরকম ভাবে ট্রিট করেনি সিনেমাটাকে। মানে সাবজেক্টটা এটাই, কিন্তু ট্রিটমেন্টটা পুরো অন্য রকমের। তারপরে যেটা আরো একটা জিনিস, যে কিছু লোক সোশ্যাল মিডিয়াতে যে সিউডো ইন্টেলেকচুয়ালিজম দেখায়, সেই জিনিসটাকে তুলে ধরেছে। সো দের আর লট অফ থিংস যেটা এই সিনেমার মধ্যে আছে, মানে একটা মানে বাকেট ফুল অফ অনেক কিছু, যেটা থেকে আপনি যতটা পারবেন তুলে আনতে পারবেন। আমি এই জিনিসগুলো তুলে আনতে পেরেছি। মেবি দের আর সামথিং মোর, দের ইজ সামথিং মোর ইন দ্য বাকেট, বাট আমি এতটাই তুলতে পেরেছি। তো সিনেমাটা খুবই ওয়েল রিটেন স্ক্রিপ্ট, ওয়েল রিসার্চ বলবো না, ওয়েল রিটেন বলবো। প্রতিটা ক্যারেক্টারকে ফ্লেশ আউট করা হয়েছে খুব ভালোভাবে, এবং চূর্ণী গাঙ্গুলি নিজে লিখেছেন, নিজের ডিরেকশনও খুব ভালো। প্লট ডেভেলপমেন্ট, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, প্রতিটা জিনিসই ভালো। তো এটা ওনার আই থিঙ্ক সেকেন্ড সিনেমা আফটার নির্বাসিত, এবং মানে খুবই দারুণ সিনেমাটা। বাট এটা নেগেটিভ দিকও রয়েছে সিনেমাটা, সেটা হচ্ছে যে এটা একদম পুরো আরবান ফিল্ম। একটা এত ইন্টেলিজেন্ট, এতটাই মানে এমন ভাবেই বানানো হয়েছে যে এটা অনলি সিটি অডিয়েন্সই এটার সাথে কানেক্ট করতে পারবে, এবং মানে মাস অ্যাপিলিং নয়। মানে সিম্পলিসিটিটার অভাব আছে, সিম্পলিসিটি রয়েছে একটা স্টেপে, কিন্তু আপনি আগে এত কিছু বুঝতে হলে আপনাকে সিনেমাটার সাথে ভাবতে হবে, যেটা আমাদের জেনারেলি মাস অডিয়েন্স করে না। দে ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক উইথ দ্য ফিল্ম।
সো সেই জিনিসটা একটা নেগেটিভ পয়েন্ট। এছাড়া সিনেমাটার মধ্যে টেকনিক্যালি বলুন বা রাইটিং এ বলুন বা ডিরেকশনে বলুন কোনো ফ্ল নেই, বা পারফরমেন্সে বলুন, এইদিকে কোনো ফ্ল নেই। কিন্তু এটাই ফ্ল যে এটা একটা সার্টেন কাইন্ড অফ মাসের জন্য বানানো হয়েছে, সার্টেন কাইন্ড অফ সেকশনের জন্য বানানো হয়েছে, এবং একটা সার্টেন কাইন্ড অফ সেকশনই এটাকে এনজয় করতে পারবে। তো এটা আমার মনে হয়েছে ফিল্মটা দেখে। সো দ্যাট ওয়াজ মাই অ্যানালিসিস অন দ্য ফিল্ম। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো যারা যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন তারা প্লিজ যান, দেখুন তারিখ, খুবই ভালো সিনেমা। এবং আপনারা যারা যারা দেখেছেন তারা তারা ফিডব্যাক দিন কমেন্ট সেকশনে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন। এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26, the punk 26. Bye bye.